আজকে আমি দারুণ স্বাদের সাবুদানা পায়েস করেছি, যেটা কি আজকে একাদশী বৃহস্পতিবার দিন যারা উপবাস তারা খেলে খুবই উপকার হবে, আর বাচ্চারাও খেতে পারবে। তবে বাচ্চাদের যখন দেবে তখন এই ড্রাই ফ্রুটস দেবে না, শুধু সাবুদানা দিয়ে করবে। আশা করি খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বৃহস্পতিবার আবার একাদশী, তো যারা উপবাস করে তাদের জন্য আজকে রেসিপিটা। তো করবো আছে সাবুদানা পায়েস। তো তার জন্য এখানে বড় দানার সাবুকে আমি এখানে 2-3 মিনিট আগে সেঁকে নিয়েছি। এরকম সাবুদানা সেঁকে নিলে অম্বল থেকে বাঁচা যায়, মানে বেশি অম্বল হবে না। তা সেঁকে নিয়ে তারপরে ভিজিয়েছিলাম 2-3 ঘন্টা ভেজানোর পরে সাবুদানা ভিজে গেছে, ভালো নরম হয়ে গেছে দেখো। এরপর এটাকে আমি ছেঁকে নিয়েছি। এরপর একটা কড়াই বসেছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি সামান্য জল। এভাবে জল দিলে দুধটা নিচে লাগবে না, তার জন্য জল দিয়ে তারপরে এখানে আমি 1/2 লিটার দুধ দিচ্ছি। এখানে ফুল ক্রিম দুধ দিয়েছি আমি, 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধ এখানে সামান্য গরম হয়ে গেলে এখানে আমি 10 টাকাওয়ালা আমুল স্প্রে প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এইটা দিলে একটু স্বাদ ভালো থাকে, পায়েসের স্বাদটা একটু বেশি ভালো হয়ে যায়। তা দুধটা দিয়ে একটু আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধ ফোটা আরম্ভ হয়ে গেছে। যেহেতু এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, তার উপরে গুঁড়ো দুধ দিয়েছি, তাই অল্প ফুটিয়ে আমি তাই যে সাবুদানা এটাকে ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সাবুদানাটা আমি সেদ্ধ হওয়া অবধি এটা নাড়বো। সাবুদানাও দেখো সব ট্রান্সফার হয়ে গেছে, মানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দেবো, যদি কম মিষ্টি দরকার কম মিষ্টি দেবো। আমি এখানে 100 গ্রাম সাবুতে 50 গ্রাম চিনি দিচ্ছি। সাবুটা ভালো করে সেদ্ধ হওয়ার পরেই আমি চিনি দিলাম, নাহলে এরপরে চিনি দেওয়ার পরে আর সাবু সেদ্ধ হবে না, আর দুধটাও একটু পাতলা হয়ে যাবে। বাচ্চাদের জন্য শরীরের জন্য খুব ভালো, তবে বাচ্চাদের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস দেওয়া হবে না। এটা একটু পাতলা থেকে আমি নামিয়ে দেবো, বেশি মোটা করলে ওটা আবার শুকিয়ে যাবে, বেশি গাঢ় হয়ে যাবে। তার জন্য একটু পাতলা পাতলা থাকলে এটাকে আমি এভাবে এইভাবে অবস্থায় আমি এটাকে বন্ধ করে দেবো। সাইডে একটা আমি চাটু বসে দিলাম, তোমার চাটুর জায়গাতে যে কোনো কড়াই বসাতে পারো। সেটা দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি, আর ঘির মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু আলমন্ড কুচিয়ে নিয়েছি, তোমার ড্রাই ফ্রুটস যা ইচ্ছা দিতে পারো। আমি এখানে আলমন্ড আর কিশমিশ আর তেজপাতা একটা দিয়ে দিলাম। ঘিতে ভালো করে ভেজে নিয়ে ভেজে নিলাম। এরপরে আমি এটা এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। তৈরি হলো এখানে সহজ পদ্ধতিতে সাবুদানা পায়েস। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে খাওনি সে অবশ্যই আজকে একাদশী বৃহস্পতিবারের দিন এটা যারা উপবাস থাকে বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে। শেষে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, যেহেতু এটা মিষ্টি জিনিস অল্প একটু নুন দিলে এটা ব্যালেন্সে থাকবে, মিষ্টিটা খেতে লাগবে। সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম, এটা মিষ্টিটাকে ব্যালেন্স করাতে সাহায্য করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অনেক সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি, আর সময় অনেক কম। আমার এটা 4 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আজকে অবধি এইটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।